আমরা এখন এই রেফ্রিজারেটরের ভিতরে যে কন্ডেন্সারটা থাকে কিভাবে থাকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা রেফ্রিজারেটরটাকে ঘোরাই। এখানে কি দেখতে পেলাম? এখানে রেফ্রিজারেটরের ভিতরে এই একই জিনিস আছে, কি পলিইউরেথেন ফোম। এই পলিইউরেথেন ফোমটা মূলত পুরোটাকে আবদ্ধ করে রাখছে যেন কোনো প্রকার বাইরের বাতাসটা ভিতরে না প্রবেশ করতে পারে। ক্লিয়ার? এখন কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সার কিভাবে কাজ করে সেটা কিন্তু তোমরা জানো। এখন কন্ডেন্সার মূলত আগে মানে আদি যুগে, মানে আজ থেকে আদি যুগ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে, 100 বছর না 50 বা 80 বছর বা 100 বছর কাছাকাছি প্রথম দিকে যখন রেফ্রিজারেটর আবিষ্কার হয় তখন কিন্তু কন্ডেন্সার ইউনিটটা কিন্তু রেফ্রিজারেটরের বাইরে ছিল। কথা কি বুঝতে পারছি? আমরা যে এখন কন্ডেন্সার গুলো সেট করি বাইরে দিয়ে লাগে না, তো সেটা কিন্তু তোমার প্রথম দিকে এইভাবেই ছিল, কিন্তু এখন রেফ্রিজারেটরের ভিতরে যখন তৈরি করা হয় তখন এর ভিতর দিয়ে কন্ডেন্সারটা পেঁচিয়ে দেয়। এখন এখান থেকে দুইটা লাভের মধ্যে একটা লাভ হলো যে এই যে শীটটা থাকে এই শীটটা তো লোহার, তো এটা মরিচা পড়বে না সহজে, এটা একটা লাভ। আর দ্বিতীয় কথা হলো কন্ডেন্সারটা বাইরে থাকবে না, হ্যাঁ, দেখতেও সুন্দর দেখা যাবে। আর কন্ডেন্সারের ভিতরে যে টিউবটা আছে ওর যে মূল কাজ সেটা কিন্তু হয়ে যায়। সাধারণ কন্ডেন্সারে আমরা ফ্রিজ দেখি, কিন্তু এই কন্ডেন্সারের ভিতরে ফ্রিজ আছে? ফ্রিজ নাই। এই ফ্রিজের কাজ করতেছে কে? বডি। এই যে কন্ডেন্সারটা, এই কন্ডেন্সারের ভিতরে টিউবটা কিন্তু এরকম পেঁচানো, এটা কিন্তু বডির এপাশ দিয়েও আছে, এপাশ দিয়েও থাকে। বেশিরভাগ রেফ্রিজারেটর ডানে এবং বামে থাকে, কিছু কিছু নিচে থাকে। যেভাবে ডিজাইন করা থাকুক না কেন ভিতরে কিন্তু টিউবটা এভাবে, এই যে দেখছো কিভাবে পেঁচানো, হ্যাঁ, এভাবে পেঁচানো থাকে। এবং কন্ডেন্সারের যে টিউব দুইটা, কন্ডেন্সারের ইন এবং আউট এই লাইনটা কোথায় থাকে? ঠিক নিচে কম্প্রেসারের পাশে। ক্লিয়ার? তা আমরা এখন এই বডিটার এই পাশটা কাটবো, কেটে দেখবো এর ভিতরে কি আছে। ওই পাশটা কাটবো, কেটে দেখবো ওই পাশটা কি আছে। আমি মিজানকে বলবো, মিজান আসো, ড্রাইভিং মেশিনটা নাও, সানগ্লাসটা পরো। এই পাশটা কন্ডেন্সার হয়, এটা বেশিরভাগ অংশে ওই পাশে পিছনে দেওয়া হয়। তো রেফ্রিজারেটরে দেখবা যে ডানে বামে কিন্তু গরম হয় অনেক সময়, তো ওইটাও কিন্তু দেখবো কি যে ওখানে কন্ডেন্সার আছে বলে কি হয়, গরম হয়। তাহলে পুরোটাই কিন্তু দেখো ফোম দিয়ে কিন্তু ঢাকা, আবদ্ধ করা, যেন এখানে যদি কোনো কারণে যদি ফোমটা না পৌঁছায় তাহলে কি হবে? তাহলে এখান থেকে কিন্তু ঘামাবে। কথা কি বুঝতে পারছি? যখন রেফ্রিজারেটর উৎপাদন করা হয় এদের কিন্তু ধরো প্রতিদিন যদি 500 রেফ্রিজারেটর তৈরি করা হয় এর মধ্যে থেকে 5টা 10টা রেফ্রিজারেটর কিন্তু এরকম মিস্টেক হয়, ভুল হয়। তখন ওই রেফ্রিজারেটর গুলো কিন্তু আর বাজারে আসে না, ওইখান থেকেই ওইটাকে মানে পুরো একেবারে নষ্ট করে ফেলা হয়। তাহলে এই ফোন গুলো সঠিকভাবে পৌঁছানো কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। এখন একই নিয়মে আমরা ওই পাশটা কাটি, পাশে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মানে এই পাশে কন্ডেন্সার নাই, ও পাশে কন্ডেন্সার। কন্ডেন্সারটা কোথায় ছিল? পিছন সাইডে ছিল, ঠিক আছে। এখন এটার প্রয়োজন মাফিক যতটুকু কন্ডেন্সার দরকার ঠিক ততটুকুই দেওয়া আছে। কোম্পানির পিছনে প্রয়োজন মনে করছে, প্রয়োজন পিছনে দিছে। আবার এখানে এই যে এই চারিদিক দিয়ে একটা কন্ডেন্সারের একটা অংশ দেওয়া আছে যেটাকে বলা হয় বুস্টার লাইন, ঠিক আছে, বুস্টার লাইন। এই চারিদিক দিয়ে টিউব পেঁচানো আছে। এই টিউবটা দিয়ে কি করে, যেন এই জায়গাটা যেহেতু এখান দিয়ে বাতাসটা সার্কুলেট করে, কিছু বাতাস এখান দিয়ে আসতে পারে, এসে এটা যদি ঘামলে কি হবে? মরিচা পরে নষ্ট হয়ে যাবে। যেমন ধরো এই যে এর নিচের অংশটা মরিচা পরে নষ্ট হয়েছে কেন? কারণ এখান দিয়ে পানি পড়ছে, পানি পড়ে এখানে নষ্ট হয়েছে। তো এই জন্য মূলত ওই চারিদিক দেখি কি দেওয়া হয়? কন্ডেন্সারের টিউব দেওয়া হয়। আমরা এটা খুলে দেখি।